Okay. Hello, Assalamu alaikum. Welcome to another video. আজ আমরা শিখবো হচ্ছে লিঙ্ক অ্যান্ড অ্যাঙ্কর ট্যাগ। সো আমরা টাইটেলটা চেঞ্জ করে নিই, লিঙ্ক অ্যান্ড অ্যাঙ্কর ট্যাগ। ওকে, সো লিঙ্ক আর অ্যাঙ্কর ট্যাগ শিখবো কিভাবে HTML এ লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হয়। এটাকে হাইপার লিঙ্ক বলা হয়। HTML এ লিঙ্ক তৈরি করতে আমরা ব্যবহার করি এ ট্যাগ। এর ভেতরে if অ্যাট্রিবিউট আমরা লিঙ্কের ঠিকানা লিখি। সো আমরা লিঙ্কটাকে ইউজ করার জন্য আমরা প্রথমে ট্যাগ ইউজ করি, সেটা হলো এ অ্যাঙ্কার ট্যাগ। এটা হলো এমন এ দিয়ে এমন অ্যাঙ্কার ট্যাগ, ঠিক আছে। আর এখানে আমরা লিঙ্ক অথবা লিঙ্কের অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা অ্যাট্রিবিউট লিখি if। এটা হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের ভিতরে এখানে আছে আমাদের লিঙ্ক অ্যাড্রেস থাকবে, যে লিঙ্কে আমরা যেতে চাই। ওকে, http https slash www.google.com। এখানে আমরা লিখলাম যে গুগল। ওকে, আমরা যদি এটা ওয়েবসাইটে দেখি, ওকে আমাদের এখানে গুগল চলে এসেছে। আমরা এখানে ক্লিক করলে গুগলে চলে যাবো। আমাদের এটা দেখাচ্ছে না, লোড হচ্ছে না, সো নো প্রবলেম। সো আমরা এখানে চলে আসছি। সো যদি আমরা গুগলের এখান থেকে লিঙ্ক নিই, ধরেন গুগল 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 করো না, আমরা যদি গুগল গুগলে, সো আমরা গুগলের যে লিঙ্ক, আমরা এই লিঙ্কটা নিয়ে এখানে কপি করে দেব কোডের ভিতরে। এই যে এখানে কপি করে আমাদের যাচ্ছিল না, কারণ আছে কমে থেকে আমরা কন লিখেছিলাম। সো এবার দেখা যাক। সো আমাদের ব্রাউজারে আসি, দেখে যাই, রিপ্লেস দিই। এখানে যদি আমরা ক্লিক করি, নাইস, গুগলে চলে এসেছে। সো আমরা যখন এই যে এখানে আর একটা লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করলে নিয়ে যায় আর একটা অপশানে নিয়ে যায়, যে আমাদের একটা পেজে নিয়ে আসছে। এটা হচ্ছে আমরা লিঙ্ক ট্যাগের মাধ্যমে করে থাকি, ঠিক আছে। এখানে আমরা যে ওয়েবসাইটে যেতে চাই, যে লিঙ্কে যেতে চাই, সেটা আমরা এখানে দিব, ঠিক আছে। আর এখানে আমরা কোন লিঙ্কে যেতে চাই সেটা টেক্সট লিখবো, ঠিক আছে। সো আমরা বুঝতে পারলাম। এটা আমাদের কথা হলো, আমরা তো যখন এখানে ক্লিক করছি, যখন এখানে ক্লিক করছি, এই যে গুগল লিঙ্কে ক্লিক করছি, আমরা আমাদের এটা এই জায়গায় ওপেন হচ্ছে, আমাদের ওই পেজটি হারিয়ে যাচ্ছে, আমাদের ব্যাকে যাওয়া লাগছে। এখান থেকে নতুন ট্যাব ওপেন হচ্ছে না। সো আমরা যদি এখানে ক্লিক করার পরে এরকম নতুন একটা ট্যাবে ওপেন হবে, তাহলে আমরা কি ইউজ করতে পারি, তখন আমরা ইউজ করতে পারবি টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেটা ইউজ করতে পারি। ধরেন টার্গেট টার্গেট এখানে দিয়ে দেবো ব্ল্যাঙ্ক 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 দিলে আমাদের নতুন পেজে ওপেন হবে। তাহলে আমাদের দেখা যাক, যেটি কেটে দিই, এখানে দিলে আমাদের নাইস, দেখেন গুগল নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে আমাদের আগে, সেটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। ওকে, আমাদের লিঙ্কটা রয়েছে আবার দুই রকম, এক্সটার্নাল আর ইন্টারনাল। ইন্টারনাল লিঙ্ক হলো যে ধরেন আমাদের এখানে আর একটা HTML ট্যাগ রয়েছে, অ্যাবাউট অ্যাবাউট ডট HTML। মানে আমরা এখন এখানে কেটে দিই, আমরা এটা কাটার প্রয়োজনে আমরা আর একটা ট্যাগ লিখি, অ্যাঙ্কার ট্যাগ। এখানে অ্যাবাউট মি, আমরা এখানে ধরেন এই অ্যাবাউট এর ভিতরে আমরা এখানে লিখে রেখেছি
এখানে অ্যাবাউট মি, অ্যাবাউট মি এখান দিয়ে লিখলাম একটা এইজন লিখলাম, এইজন লিখার ভিতরে লিখলাম অ্যাবাউট মি পেজ, পেজ। এখন কথা হলো আমরা এখানে একটা রেট দিয়ে দিই, গাইড দিয়েছে বিআর দিয়ে দিই, বিআর টেক্সট লিখলাম, বিআর দিয়ে দেবো। ওকে, সো আমরা অ্যাবাউট লিঙ্কে ক্লিক করলে অ্যাবাউট মি এই যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করলে আমরা চাচ্ছি আমাদের এই যে এখানে লেখা অ্যাবাউট মি পেজ, এটাই এটা দেখাবে আমাদের। কিভাবে দেখাতে পারে, এটার জন্য আমরা লিঙ্কটাকে ইউজ করতে পারি। ইন্ডেক্সে এখানে এসে অ্যাবাউট মি লিখেছি, এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে, কোন অ্যাড্রেসে নিয়ে যাবে, আমাদের অ্যাড্রেস নিয়ে যাবে এখানে। তা আমরা কি লিখবো, অ্যাবাউট ডট html। ওকে, সো আমাদের লেখা হয়ে গেছে, এবার লিখে আমাদের কাজ করে। সো আমরা এখানে ক্লিক করব, নাইস, আমাদের এই পেজটা দেখাচ্ছে। আমরা এটা চাচ্ছি এরকম নতুন একটা ট্যাবে এটা দেখাক। তাহলে কি করতে পারি, আমাদের এই যে টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটটা এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখি টার্গেট, টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে, যাই, আমরা রিপ্লেস দিই, প্রথমে আসি। ওকে, এবার ক্লিক করে দেখে যাক কেমন দেখায়। নাইস, আমাদের এখানে চলে এসেছে। আর আমাদের যে এক্সটার্নাল লিঙ্ক যেটা রয়েছে সেটা আমরা প্রথমেই দেখেছি, এটা হলো আমাদের এক্সটার্নাল লিঙ্ক, যেটা আমাদের অন্য কোনো থেকে পাই। আমাদের এখানে ধরে দিচ্ছে আমাদের লিঙ্ক ডিন, যেটা আমরা এখানে ক্লিক করলে আমাদের এই প্রোফাইলে নিয়ে আসবে। সো আমরা এটা কপি করে নেব, কপি করে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো লিঙ্কের ভিতরে, অ্যাট্রিবিউটের ভিতরে দিয়ে দেবো অ্যাড্রেস। এবার আমরা যাবো হচ্ছে যে এখানে চেক করবো কোথায় নিয়ে যায় আমাদের, আমাদের এটা কেটে দিই এরকম লিঙ্কের ভিতরে ওখানে করে কিনা। সো আমরা এখানে গুগল লিখেছিল, এটাও চেঞ্জ করতে পারি, না করলেও আছে, প্রয়োজন নাই, বুঝতে পারছেন যেহেতু। সো আমাদের লোড করে সেখানে নিয়ে চলে এসছে, লিঙ্কডইনের প্রোফাইলে নিয়ে চলে আসছে। ওকে, নাইস। সো এবার কি রয়েছে, এক্সটার্নাল দেখলাম আর ইন্টারনাল লিঙ্ক দেখা গেল। এটা আমরা একটা প্রজেক্ট করব, কিছু বানাই দেখবো, ঠিক আছে। সো আমরা কি বানাবো, একটা মিনি ম্যাপ বার বানাবো, নেভিগেশন বার বানাবো, ঠিক আছে। নেভিগেশন বারটা কেমন হবে, এখানে ধরেন গুগল রয়েছে, এরকম পাশে আমাদের ব্রেক দেওয়ার প্রয়োজন নেই, এখানে ব্রেক দিব না, এরকম থাকবে, এরকম এরকম থাকবে, অ্যাবাউট মি থাকবে। সো আমরা ক্রিয়েট করে ফেলি। সো আমাদের ম্যাপ থাকবে, ম্যাপ নেব, তারপরে আমরা নেব হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমরা এখানে লিখবো হচ্ছে কি লিখবো, তো আমরা কন্ট্রোল শিফট ডাউন এরা দিয়ে আমরা যে কয়টা নেভিগেশন দরকার আমরা সে কয়টা নিয়ে নেব, একটা দুটো তিনটা, ধরুন আপাতত আমাদের এই চারটায় থাকবে। এখানে আমরা লিখবো হচ্ছে হোম, অ্যাবাউট মি, অ্যাবাউট মি, এখানে লিখবো হচ্ছে আমাদের সার্ভিস, আর এখানে আছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। এখানে এটা আমাদের অ্যাড্রেস দিতে হবে, আমাদের অ্যাড্রেস কি থাকবে, হোমে, হোমে থাকবে আমাদের index ডট html, মানে হোমে ক্লিক করলে আমাদের হোমে নিয়ে চলে আসবে, ঠিক আছে। ওকে, সো আমাদের অ্যাবাউট রয়েছে, অ্যাবাউট পেজ রয়েছে, আমাদের আর বানাতে হবে, কি কি বানাতে হবে, আমাদের বানাতে হবে একটা অ্যাবাউট সার্ভিস html, CRVICHTML। ওকে, এখানে আমরা দিয়ে দেবো, এখানে লিখবো JSON, this is service page। তারপরে আমাদের রয়েছে হচ্ছে এখানে দিয়ে দেবো অ্যাবাউট মি, অ্যাড্রেসটা দিয়ে দেবো, অ্যাবাউট
ডট এইচটিএমএল আমাদের সার্ভিস হয়ে গেছে, সার্ভিসটা এখানে অ্যাড করে দেবো service ডট এইচটিএমএল। এর পরবর্তী আছে কন্ট্যাক্ট, একটা এইচটিএমএল তৈরি করতে হবে, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এইচটিএমএল হয়ে গেছে। আমরা এখানে লিখবো son this is contact page। ওকে, সো আমাদের তৈরি করা হয়ে গেছে। এটা আমরা ওয়েবসাইটে দেখব। আমাদের ওয়েবসাইটে দেখলে এখানে দেখা যাচ্ছে হোম, অ্যাবাউট মি, সার্ভিস, কন্ট্যাক্ট। সো দেখা যাক আমাদের অ্যাবাউট সার্ভিসে ক্লিক করলে কোথায় নিয়ে যায়। নাইস, সেখানে চলে আসছে দিস ইজ সার্ভিস পেজ চলে এসেছে। দেখে যে আমরা যদি কন্ট্যাক্ট মি দিই, কন্ট্যাক্ট মি দিলে যাচ্ছে না, তার মানে আমাদের এখানে ভুল গেছে। হ্যাঁ, ভুল গেছে বলতে আমরা এখানে যে অ্যাড্রেসের ভিতরে লিখে নেয়, সো এটা অ্যাড্রেস ভিতরে দিতে হবে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। এবার যে যদি আমরা দেখি তাহলে নাইস চলে এসেছে দিস ইজ কন্ট্যাক্ট পেজ। সো আজ আমরা শিখলাম হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, কিভাবে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে এক পেজ থেকে অন্য পেজে যেতে হয় সেটা। এটা আপনাদের কাজ থাকবে এরকম একটা তৈরি করবেন, সাথে একটা আরেকটা লিঙ্ক থাকবে যেটা আছে এক্সটার্নাল হবে। যে কোনো একটা লিঙ্ক নেবেন গুগল মুগল থেকে, যেখান থেকে ভালো লাগে, আপনাদের কলেজ ওয়েবসাইট এটা নিতে পারেন। এটা নিয়ে অ্যাড করবেন, সেটা ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হতে হবে সেই লিঙ্কটা। ওকে, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব